শনি রেমেডিস। শনির নাম শুনলেই ভয় পেয়ে যান সকলেই। শনির বক্রদৃষ্টি, সাড়ে সাতি ও আড়াইয়ের প্রভাবে ত্রস্ত হয় না এমন জাতক জাতিকার সংখ্যা নেই। কিন্তু ব্যক্তিকে নিজের জীবনে অন্তত একবার শনির দশার মুখে পড়তেই হবে। তাই তাকে শান্ত করার বিভিন্ন উপায় রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সমস্ত উপায় বর্ণিত রয়েছে। তাছাড়া মনে করা হয় যে বজরংবলীর পুজো করলে শনির প্রভাব থেকে মুক্ত থাকা যায়। বজরংবলীর ভক্তদের শনিদেব কষ্ট দেন না। কিন্তু কেন এমন? চলুন এবার তার ইতিহাসটা জানি। পৌরাণিক কাহিনীতে দুটো ঘটনা কথা আজকে বলি। শনিকে তুষ্ট করার জন্য বা তার দশা থেকে মুক্তি পাওয়ার জন্য নানা রকম পাথর বা অনেক রকম পুজো, যজ্ঞ ইত্যাদি হয়ে থাকে। তার মধ্যে বজরংবলীর পুজো হলো অন্যতম বিশেষ প্রক্রিয়া। কথিত আছে যারা অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকারা বজরংবলীর আরাধনা করে থাকেন তাদের কখনো শনিদেব কষ্ট দেন না। বজরংবলীর ভক্তদের ওপর বক্র দৃষ্টি ফেলতে পারেন না কর্মফলদাতা শনি। একটি পৌরাণিক কাহিনী অনুযায়ী শনি বজরংবলীর ওপর প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করেছিলেন। আবার কোনো কোনো প্রচলিত কাহিনী অনুযায়ী বজরংবলীর শনি দর্প চূর্ণ করেছিলেন এবং নিজের ও ভক্তদের থেকে তাকে দূরে থাকার নির্দেশ দিয়েছিলেন। বজরংবলী ভক্তদের শনি কখনো বিরক্ত করবেন না, এটা শনিদেব কথা দিয়েছিলেন। ত্রেতা যুগের মহান পরাক্রমী প্রকাণ্ড বিদ্বান, 6টি শাস্ত্র ও 18টি পুরাণের প্রকাণ্ড পণ্ডিত রাবণের পরাক্রম ও জ্ঞান সম্পর্কে আমরা সকলেই জানি। সমস্ত গ্রহকে রাবণ নিজের বশে রেখেছিলেন। কিন্তু রাবণের ওপর যখন শনির দশা শুরু হওয়ার সময় ঘনিয়ে আসে তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। নিজেকে রক্ষা করার জন্য শনির ওপর আক্রমণ করেন। শিবের কাছ থেকে প্রাপ্ত ত্রিশূল দিয়ে শনিকে আঘাত করলেন এবং তাকে কারাগারে উল্টো করে ঝুলিয়ে রেখেছিলেন। সীতাকে খুঁজতে খুঁজতে বজরংবলী লঙ্কাতে যখন পৌঁছলেন তখন লঙ্কা দহনের সময় বজরংবলী দেখলেন শনিদেব কারাগারে উল্টো হয়ে ঝুলে আছেন। এরপর তিনি শনিকে সেই বন্দি দশা থেকে মুক্ত করেন। বজরংবলীর প্রতি নিজের কৃতজ্ঞতা জাহির করে শনি তার সেবা করার সুযোগ প্রার্থনা করেন। তখনই বজরংবলী বলেন যে তিনি যেন তার ভক্তদের কখনোই কষ্ট না দেন। শনি বজরংবলীর কথা মান্য করেন এবং তারপর থেকে হনুমান দেবের ভক্তদের এই কর্মফলদাতা শনিদেব কষ্ট দেন না। রাম রাবণের যুদ্ধে শনি রাবণ ও তার পরিবারের উপরে কুদৃষ্টি প্রয়োগ করেন। এর ফলে রাবণ যুদ্ধে পরাজিত হয়েছিলেন। আরেকটি প্রচলিত কাহিনী অনুযায়ী বজরংবলী রামের ভক্তিতে ডুবেছিলেন একটি জায়গায়। তখনই সেই পথ অতিক্রম করছিলেন শনিদেব। নিজের শক্তির ওপরে শনিদেবের প্রচন্ড অহংকার ছিল, কারণ তিনি যে কোনো ব্যক্তির জীবনে সমস্যা সৃষ্টি করতে পারতেন, আবার কাউকে সুফল দিতেও পারতেন। নিজের অহংকারে নিমজ্জিত শনি বজরংবলীর ওপরে বক্র দৃষ্টি দেওয়ায় ও তার ছায়া দিয়ে ঢেকে ফেলার চেষ্টা করেন। শনি বজরংবলীর সামনে গিয়ে তাকে বললেন, বাদর দেখ তোর সামনে কে এসেছে। বহুক্ষণ ধরে বজরংবলীর ধ্যান ভঙ্গ করার চেষ্টা করলেন শনিদেব, কিন্তু বিফল হলেন। তারপর পুনরায় শনি বললেন, বাদর দেখ, বাদর চোখ খোল, দেখ আমি তোর সুখ শান্তি নষ্ট করতে এসেছি। এই সংসারে এমন দ্বিতীয় কেউ নেই যে আমার মোকাবিলা করতে পারে। শনির
ভ্রম ছিল যে এই কথা শোনার পর বজরংবলী ভয় পেয়ে যাবেন ও তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন, কিন্তু এমন কিছুই হয় না। অনেকক্ষণ পর বজরংবলী নিজের চোখ খুললেন ও নম্রতার সঙ্গে জিজ্ঞেস করলেন, হে মহারাজ, আপনি কে? বজরংবলীর এই কথা শুনে শনিদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন। মূর্খ বাদর, আমি ত্রিলোককে ভয়ভীত করে থাকি সেই শনিদেব, আজ আমি তোর রাশিতে প্রবেশ করতে যাচ্ছি, ক্ষমতা থাকলে আটকে দেখা। তখনও বজরংবলী অত্যন্ত বিনম্রতার সাথে বললেন, শনি, আপনি রাগ না করে অন্য কোনো স্থানে যান, যেখানে নিজের পরাক্রম দেখান। আমাকে প্রভু শ্রীরামের ধ্যান করতে দিন। এরপর বজরংবলী যখন নিজের চোখ বন্ধ করলেন, তখন শনিদেব তার বাহু ধরে নিজের দিকে টানতে শুরু করলেন। বজরংবলীর মনে হলো যে তার বাহুতে কেউ জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে। এক ঝটকায় শনিদেবকে হাত থেকে নিজের বাহু ছাড়িয়ে নিলেন বজরংবলী। এরপর শনি নিজের বিশাল রূপ ধারণ করে বজরংবলীর অন্য বাহু ধরার চেষ্টা করলে হনুমানজি রেগে যান এবং লেজে শনিকে জড়িয়ে নেন। এরপরেও শনি দমলেন না, বজরংবলীকে বললেন, তোমার শ্রীরামও আমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি কোন ছাড়। প্রচন্ড রেগে যান বজরংবলী, তখন লেজে জড়িয়ে শনিদেবকে পাহাড়ে ও গাছে আছাড় মারতে লাগলেন। এতে শনিদেব কাহিল হয়ে পড়লেন, নিজের সাহায্যের জন্য সমস্ত দেবদেবতাদের আহ্বান করলেন, কিন্তু কোনো দেবতাই তাকে সাহায্যের জন্য এগিয়ে এলেন না। এরপর বজরংবলীকে শনিদেব বললেন, দয়া করো বানররাজ, ভবিষ্যতে আমি আপনার ছায়া থেকে দূরে থাকব। এরপর বজরংবলী বললেন, আমার ছায়াই নয়, আমার ভক্তদের ছায়া থেকেও তুমি দূরে থাকবে। মনে করা হয় এরপর থেকেই বজরংবলীর পুজো করলে বা বজরংবলীর ভক্তদের শনি বিরক্ত করতেন না। তাই তাই যেসব জাতক জাতিকারা শনির দশায় পীড়িত, তাদেরকে বজরংবলী পুজো করার পরামর্শ দিয়ে দেওয়া হয়। আর হনুমান জয়ন্তী দিন থেকে সুন্দরকাণ্ড পাঠ করলে 11 দিন বা 21 দিন বা 31 দিন বা 41 দিন টানা যদি করতে পারেন, তাহলে শনির দশার বা শনির প্রকোপ থেকে অনেকটাই মুক্ত হতে পারবেন বলে মনে করা হয়েছে।